ফ্যাসিবাদ মানুষের কণ্ঠরোধ করে ফেলেছিল, তখনও বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়ার বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে সবসময় এই গণ অধিকার পরিষদ সহ সকল আন্দোলনের সাথে ছিল। খসরু মাহমুদ চৌধুরী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, ওনাকে বলছিলাম যে গণ অধিকার পরিষদের আন্দোলনে এই মিডিয়া কর্মীদের একটা বিরাট অবদান আছে। যখন ফ্যাসিবাদ মানুষের কণ্ঠরোধ করে ফেলেছিল, তখনও বিশেষ করে আমাদের অনলাইন মিডিয়ার বন্ধুরা জীবনের ঝুঁকি নিয়ে সবসময় এই গণ অধিকার পরিষদ সহ সকল আন্দোলনের সাথে ছিল। আজকে অত্যন্ত ভালো লাগছে যে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী এবং বাংলাদেশের রাজনীতিতে গণ অধিকার পরিষদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখবে। বিশেষ করে এর যে নেতারা আছেন, নুরুল হক নূর, রাশেদ খান, ফারুক হাসান এবং যাকে আমি বলি যে আমাদের ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হাসান মামুন, এরা সবাই আমাদের একটা সময়ের সংগ্রামী যোদ্ধা। তাদের হাত ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের শুরু হয়েছে এবং আমরা আশা করি ভুল ত্রুটি আমাদের চলার পথে অনেক থাকবে। আমরা ভুল ত্রুটি সংশোধন করে অনেক দূর এগিয়ে যাব এবং গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে যে পদক্ষেপ নিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে অন্যায়ের বিরুদ্ধে যে দ্রোহের ঘোষণা দিয়েছে, সেটা আমাদেরকে বাংলাদেশ গঠনে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবে। সেটাই আমার কামনা। গণ অধিকার পরিষদের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা একটা ফুলেল শুভেচ্ছা জানাবো। আমি অনুরোধ করব দলের সভাপতি, সেক্রেটারি সহ সিনিয়র নেতাদেরকে সামনে আসার জন্য।